নানা যাই স্পর্শ করতেন সেটাই দামি দামি হাতঘড়ি হয়ে যেত। নানা তার লাঠি ছুলেন, সেটা চকচকে সোনালি ঘড়ি হয়ে গেল। নানা একটা কলা গাছের পাতা ছুলেন, সেটাও ঘড়ি হয়ে গেল। একটা মাটির কলসি ছুলেন, সেটাও একটা বিশাল দেয়াল ঘড়িতে রূপান্তরিত হয়ে গেল। আর এই ধরনের ভিডিও এবার আপনিও বানাতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতেই। আমি রিটেলি এই ধরনের ভিডিও তৈরি করতে আমার 0 টাকা খরচ হয়, মানে কোনো রকম কোনো টাকাই লাগে না। আমি একদম ফ্রি এআই টুলস ব্যবহার করে কি বানাইতে পারি আর কি। আজকে পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে রাসেল, যে এই ধরনের ভিডিও বানিয়ে মাত্র 14 দিনেই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। আজকে ভিডিওতে কিভাবে এই ধরনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন, কখন ভিডিও পাবলিশ করবেন, কোন ক্যাটাগরিতে পাবলিশ করবেন জানতে পারবেন স্টেপ বাই স্টেপ, A to Z। তো শুরুতেই রাসেল তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে। আপনার চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আর রাসেল, তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? আমি কথা বলতেছি বাংলাদেশ থেকে, আর আমার বাড়ি হলো গাজীপুর। এই মুহূর্তে ইউটিউবিং এর পাশাপাশি আর কি করছো? আমি পড়াশোনা করছো? ইউটিউবের পাশাপাশি পড়াশোনা করতেছি। কোন ক্লাসে পড়াশোনা করো? আমি বর্তমানে ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর ইউটিউবের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছো? বলতে গেলে আমি ইউটিউবের সঙ্গে যুক্ত আছি প্রায় 4 বছর ধরে। আর সাকসেস পেয়েছো কতদিন? 4 বছর ধরে ইউটিউবিং করতেছি, বাট তেমন সাকসেস পাই নাই। বাট 2026 সালে মোটামুটি সাকসেস বলতে গেলে চলে আর কি, একটু একটু। তোমার এই চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এআই নাজমুল ভাই এই চ্যানেলটিতে মধ্যে 41টি ভিডিও দিয়ে 1,32,000 সাবস্ক্রাইবার রয়েছে, এবং এখানকে যে পপুলার ভিডিও রয়েছে, পপুলার ভিডিও সেকশনে দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 3.1 মিলিয়ন, প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে চ্যানেলটা। তুমি তোমার কাছ থেকে জানতে পেরেছিলাম যে তুমি মাত্র 13 দিনে এই চ্যানেলটাতে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলে, তাই তো? হ্যাঁ, আমি 13 দিনে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করছি। 1 লাখ প্লাস, মানে 1 লাখ 16 কেমন হয় 13 দিনে হয়েছে, এর পরের দিনে তোমার 30 কে হয়ে গেছে আর কি। প্রায় বলতে গেলে 14 দিন লাগছে। ওকে, এই চ্যানেলটা ছাড়া এই ধরনের কি আর চ্যানেল আছে তোমার কাছে? বর্তমানে তো আমার কাছে চ্যানেল নাই, কারণ ওইগুলো আমি ছেড়ে দিছি। বর্তমানে আমার কাছে এআই নাজমুল যে চ্যানেলটা, এটি আমার কাছে আছে। এবার তোমার কাছে জানতে চাইবো রাসেল, এই যে ভিডিওগুলো তুমি তৈরি করছো, এই ভিডিওর আইডিয়া তুমি কোথা থেকে পেলে? এই ভিডিওর আইডিয়া গুলো আমি বর্তমানে মানে ইউটিউব স্ক্রল করতেছি, আর বর্তমানে খুব ট্রেন্ডিং আছে এই ভিডিও, যেখানে বলা হয় দাদা যা স্পর্শ করে তাই সাথে সাথে সোনার ডিম হয়ে যায়। মানে এই ভিডিওগুলো ইউটিউবে প্রচুর আর কি রিচ আর প্রচুর খাই, মানে বাচ্চারা প্রচুর দেখে। আর এই ভিডিওগুলো রিটেলি আমার কাছে ভালো লাগে, তাই আমি ভাবছি তাহলে অনেকদিন ধরে যেহেতু ইউটিউবিং করতেছি কোনো সফলতা পাইতেছি না, তাহলে আমি এআই দিয়ে এরকম ভিডিও বানাই। তারপরে আমি এআই দিয়ে এরকম ভিডিও বানানো শিখলাম, শিখে তারপরে আমার চ্যানেল ক্রিয়েট করে তারপরে আমি আর কি বানাইছি। বানানোর সাথে সাথেই ভালো একটা ফলাফল পাইছি আর কি। আচ্ছা, এবার আমি একটা জিনিস দর্শকদের জানিয়ে রাখি, যে দর্শক বন্ধুরা দেখুন, এআই নাজমুল চ্যানেল, আমি জানি দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে সঙ্গে সঙ্গে এআই নাজমুল ভাই এই চ্যানেলটাতে আসবেন আপনারা, এবং চ্যানেলটা মনিটাইজ কিনা সেটা দেখার চেষ্টা করবেন। এবং আজকে আমরা যখন ভিডিওটাকে শ্যুট করছি, আজকে হচ্ছে তারিখ হচ্ছে 3 তারিখ আগস্ট মাসের। তো আজ পর্যন্ত চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে অলরেডি, কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটের মধ্যে যে চ্যানেল মনিটাইজেশনের কিউতে রয়েছে। আমরা আশা করছি যে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো রাসেল, তুমি বলো, এই ধরনের চ্যানেল কি এর আগে তুমি মনিটাইজ করেছো? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের চ্যানেল আমি এর আগে মনিটাইজ করেছি। বর্তমানে যদি আপনি বলেন তাহলে আমার কাছে মানে চ্যানেল মনিটাইজ করার আগে 100 কে হলে সিলভার প্লে বাটন যে পায়, আমার কাছে অলরেডি 2টা সিলভার প্লে বাটনও আছে। ওকে, তাহলে তুমি সেই সিলভার প্লে বাটনের ছবিও তুমি আমাদের দেখিয়ে দিও, তাহলে আমরা বুঝতে পারবো। তুমি একটা ছোট ভিডিও পাঠিয়ে দিও যেখান থেকে আমরা অডিয়েন্সরা সিলভার প্লে বাটনটা দেখতে পারবে, তোমার হাতে রয়েছে, তাহলে তাদের একটা ফেথ বিল্ড হবে। তো যাই হোক, এবার আমরা যেটা জানতে চাইবো, দেখো যে এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য তুমি যে সমস্ত এআই টুলগুলোকে ব্যবহার করো, মার্কেটে তো এখন প্রচুর এআই টুল, ভিডিও জেনারেশন এআই টুল মানে হচ্ছে প্রচুর পয়সার প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন। তো তুমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করো, কিভাবে তৈরি করো, এর জন্য কতটা খরচ হয় তোমার? আমি রিটেলি এই ধরনের এআই ভিডিও তৈরি করতে আমার 0 টাকা খরচ হয়, মানে কোনো রকম কোনো টাকাই লাগে না। আমি একদম ফ্রি এআই টুলস ব্যবহার করে কি বানাইতে পারি আর কি, সম্পূর্ণ ফ্রিতে, তাই তো? একদম সম্পূর্ণ ফ্রিতে। তো সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা, দেখো আমাদের অনেকের কাছে মোবাইল ফোন শুধুমাত্র রয়েছে, শুধুমাত্র মোবাইল ফোন, পিসি নেই। তাহলে এই ধরনের ভিডিও কি মোবাইল ফোনের মাধ্যমে বানানো সম্ভব? হ্যাঁ অবশ্যই, একদম একটা ছোট্ট মোবাইল দিয়ে এরকম ভিডিও বানানো সম্ভব। মানে কোনো রকম পিসি, দামি ফোন বা কিছু লাগবে না, একটা নর্মাল জাস্ট স্মার্টফোন হলেই
এরকম এআই ভিডিও বানাতে পারবে সবাই। এই মুহূর্তে তুমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করো কি দিয়ে, মোবাইল দিয়ে নাকি পিসি দিয়ে? আমি তো ফোন দিয়েও ভিডিও তৈরি করি, আবার মাঝে মাঝে আমি পিসি দিয়েও মানে এসব ভিডিও তৈরি করি। তাহলে তুমি দুভাবেই এই ভিডিওগুলোকে তৈরি করো। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আজকের ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি এআই টুল ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই এই ধরনের ভিডিওগুলোকে কীভাবে তৈরি করবেন সেটা আপনারা জানতে পারবেন। স্ক্রিপ্ট জেনারেশন থেকে শুরু করে ইমেজ এবং ভিডিও জেনারেশন, A to Z ইনফরমেশন এবং আলটিমেটলি টোটাল ভিডিওটাকে কিভাবে তৈরি করবেন সমস্ত কিছু জানতে পারবেন এই একটি ভিডিওতেই। আর এই ভিডিওটি আমাদের কাছে পাঠিয়েছে রাসেল নিজেই, সে স্ক্রিন রেকর্ডিং করে এই ভিডিওটিকে তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে দর্শক বন্ধুদের জন্য। এবার আমরা এই ভিডিওটিকে দেখব। তবে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি এই ভিডিওটাকে দেখার পরেই আপনারা চলে যাবেন না তাড়াহুড়া করে ভিডিও তৈরি করতে, কারণ এই ভিডিওর সঙ্গে আরও ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন রয়েছে। যেমন ধরুন এই ভিডিওগুলোর অডিয়েন্স কোথা থেকে আসে এবং এই ধরনের ভিডিও বানিয়ে কতটা ইনকাম করা সম্ভব, ইনকামের সম্ভাবনা কতটা রয়েছে ইত্যাদি নানান প্রশ্নগুলো নিয়ে আসবো। তবে তার আগে চলুন আমরা ভিডিওটাকে দেখে নিই। তো এইসব এআই ভিডিও বানানোর জন্য আমি সিম্পলি ক্লাউড এআইটা ইউজ করি। ওইটা ChatGPT থেকে অনেক ফাস্ট। প্রথমে আমি একটা স্ক্রিপ্ট লিখে নিলাম। আপনারা চাইলে যে কোনো ভিডিওর লিঙ্ক থেকে একটা স্ক্রিপ্ট বার করে নেবেন। তারপরে স্ক্রিপ্টটা আমি ওখানে পেস্ট করে তারপরে আমার একটা মাস্টার প্রম্পট আছে, ওই মাস্টার প্রম্পটটা আমি স্ক্রিপ্টের নিচে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে তারপরে জাস্ট খালি এখানে ক্লিক করে দিলাম। এখন ক্লাউড এআই আপনাকে একটা নিউ স্ক্রিপ্ট দিবে। আপনি যে স্ক্রিপ্টটা পেস্ট করবেন উপরে মাস্টার প্রম্পটের উপরে, তারপর ক্লাউড এআই আপনাকে সেম ওইরকমই একটা গল্প দিবে আর কি, বুঝতে পারছেন? একদম সেমই থাকবো বাট একটু ভিন্ন, যাতে কোনো রকম কপিরাইট বা কপি ইস্যু না আসে। তো দেখেন আমার মাস্টার প্রম্পটটা পেস্ট করার সাথে সাথে ক্লাউড এআই কিন্তু আমাকে নতুন একটা গল্প দিছে। তো এই গল্পটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি এই গল্পের ওরে বলবো লাইন বাই লাইন তুমি আমাকে এই গল্পের ইমেজ প্রম্পট প্লাস ভিডিও প্রম্পট করতে দাও। ওইটা আমি বলে তারপর এখানে পেস্ট করে দিব। তারপরে ক্লাউড এআই কিন্তু আমার ইমেজ প্রম্পট প্লাস ভিডিও প্রম্পট দিয়ে দিবে। তো দেখেন ক্লাউড এআই কিন্তু আমার এই গল্পের প্রত্যেকটা সিন বাই সিন আমাকে কিন্তু ইমেজ প্রম্পট প্লাস ভিডিও প্রম্পট কিন্তু দিয়ে দিছে। এখন জাস্ট আমি একবার দেখতেছি প্রত্যেকটা লাইন বাই লাইন সে কি ইমেজ প্রম্পট প্লাস ভিডিও প্রম্পট দিছে নাকি। তারপর দেখতে পেলাম ও একদম প্রত্যেকটা লাইন বাই লাইন একদম দিয়ে দিছে, মানে একদম জাস্ট যেভাবে বলছে ওইভাবে কাজ করছে। এখন চলেন কিভাবে এখান থেকে আমি ইমেজ বানাই আর কিভাবে ইমেজ থেকে ভিডিও বানাই ওইটা আমি দেখাইতেছি একদম ফ্রিতে। ইমেজ বানানোর জন্য আমি সর্বপ্রথম চলে যাবো গুগল ফ্লোতে। তারপরে ফ্লোতে গিয়ে আপনারা চাইলে জিমিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু জিমিনি থেকে বেস্ট হলো ফ্লো। এখানে ফ্রিতে আপনারা ফটো বানাতে পারবেন একদম ইজিলি। আমি এখন ফ্লোতে এসে পড়লাম আর এখানে আমি যেই ভিডিওর ইমেজ প্রম্পটটা কপি করছি এখানে জাস্ট আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার আগে আপনাকে একটা ক্যারেক্টার রেফারেন্স লাগবে, আর এই ক্যারেক্টারটা আমাকে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পড়বেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে এইসব ক্যারেক্টারের লিঙ্ক আমি ওখানে দিয়ে রাখছি, মানে ফটো আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি এই ক্যারেক্টারটা আগে ফ্লোতে আপলোড করতেছি, যাতে এই ক্যারেক্টার রেফারেন্স দিয়ে আমি প্রত্যেকটা ফটো বানাতে পারি। ফাইনালি আমার ক্যারেক্টারটা হয়ে গেছে। এখন জাস্ট আমার যে ইমেজ প্রম্পটটা কপি করছিলাম ওইটা জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে জাস্ট কিছুক্ষণ সময় নিবে, তারপরে আপনারা কিন্তু ফটো বানিয়ে দিবে। তো এটা হলো আমার ক্যারেক্টার রেফারেন্স, বুঝতে পারছেন? এই ক্যারেক্টারের সাহায্যে আমি প্রত্যেকটা ফটো বানিয়ে নিব যাতে এই ক্যারেক্টারের সাথে মিল থাকে। সো এখন দেখতে পারছেন আমাকে কিন্তু এই ক্যারেক্টারের রেফারেন্স দিয়ে একটা ফটো বানিয়ে দিছে। আমি যেরকমটা চেয়েছিলাম সেম ওইরকমই দিয়ে দিছে। এখন আমি আরেকটা ফটো বানাবো। ফটো বানানোর জন্য প্রথম যে ক্যারেক্টারটা আমি রেফারেন্স হিসেবে দিছি ওই ক্যারেক্টার উপরে টিপ দিয়ে ধরে রাখবো, তারপরে অ্যাড টু প্রম্পট আসবে। তারপর এখানে আমি সেকেন্ড ইমেজ প্রম্পটটা পেস্ট করে দিব। সেকেন্ড ইমেজ প্রম্পটটা পেস্ট করে দিলেই আপনারা সেকেন্ড আরেকটা ফটো বানিয়ে দিবে। এইভাবে আপনি প্রত্যেকটা সিন বাই সিন বা লাইন বাই লাইন প্রত্যেকটা ইমেজ প্রম্পট বানিয়ে ইমেজ বানিয়ে নেবেন, বুঝছেন? ইমেজ প্রম্পট থেকে ইমেজ বানিয়ে নেবেন। তো দেখেন এখানে কিন্তু আমি আরেকটা সেকেন্ড ইমেজ প্রম্পট দিছি, দেখা যাক এখন সে কি আমাকে নতুন একটা ফটো দেয় নাকি। তারপরে কিন্তু আমি এখান থেকে আরো যতগুলো ইমেজ প্রম্পট আছে সবগুলো আস্তে আস্তে কপি করতেছি আর ওইখানে নিয়ে পেস্ট করতেছি। এভাবে আপনারাও বানিয়ে নেবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আগে সবগুলো ফটো বানিয়ে নেবেন। তো অলরেডি আমি কিন্তু এখান থেকে 3টা ফটো বানিয়ে নিছি, লাস্ট আরেকটা ফটো এখন আমি বানাইতেছি। এখানে আমি জাস্ট অ্যাড টু প্রম্পটে ক্লিক করলাম, মানে যেই ক্যারেক্টার রেফারেন্সটা আমি দিছি প্রথমে সাদা কালার ওইটার উপর আপনারা টিপ দিয়ে ধরে অ্যাড টু প্রম্পটে ক্লিক করবেন। তারপরে যেই প্রম্পটটা আপনারা ক্লাউড এআই থেকে কপি করে আনছেন ইমেজ প্রম্পটটা ওইটা নিচে জাস্ট এভাবে পেস্ট করে দিবেন। আমি যেভাবে পেস্ট করতেছি এভাবে পেস্ট করে দিবেন। তারপরে দেখবেন আপনার ওই ক্যারেক্টারের রেফারেন্সের সাহায্যে আপনাকে একদম সেম এরকম ফটো বানিয়ে দিবে, যাতে প্রত্যেকটা ক্যারেক্টার মিল থাকে। আপনি যদি ওই ক্যারেক্টার রেফারেন্সের সাহায্যে প্রত্যেকটা ফটো বানিয়ে নেন তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের ফটো কিন্তু
একদম সেম থাকবে। আর যদি ক্যারেক্টার রেফারেন্স ইমেজ না দেন তাহলে কিন্তু আপনার ক্যারেক্টার সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো দেখেন এখানে আমার আরেকটা ফটো পড়ছে, ফাইনালি 4টা ফটো আমি বানিয়ে নিছি। এখন আপনারা দেখবেন আমি এই ফটোর সাহায্যে কিভাবে ভিডিও মেকিং করি, মানে এই ফটো থেকে এখন আমি ভিডিওতে কনভার্ট করব। এখন ফটো থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আপনাকে ভিডিও প্রম্পটটা কপি করতে হবে। প্রথমে আমি ভিডিও প্রম্পটটা কপি করলাম। এখন আমার যেই প্রম্পটটা ছিল ভিডিওর, এখন আমি ওই ফটোতে ক্লিক করবো, তারপর আবারও ওইখানে ক্লিক করে টিপ দিয়ে ধরে অ্যাড টু প্রম্পটে ক্লিক করবো, তারপরে আমি যে ভিডিও প্রম্পট আছে ওইটা আমি পেস্ট করে দেবো। আর এটা একদম আপনারা ফ্রিতে বানাতে পারবেন, কারণ আপনি যদি গুগল অ্যাকাউন্ট প্রো থাকে তাহলে প্রতিদিন 50 করে ক্রেডিট পাবেন। আর আপনি প্রত্যেক দিন 50 করে ক্রেডিট দিয়ে 5টা ভিডিও বানাতে পারবেন। আর আপনার কাছে যদি আনলিমিটেড জিমেল থাকে বা 5 থেকে 10 টাকার জিমেল থাকে তাহলে আপনারা অনেকগুলো ভিডিও বানাতে পারবেন। সো আমি এইভাবেই ভিডিও বানাই, কারণ আমার কাছে অনেকগুলো জিমেল আছে একদম ফ্রিতে আর কি। এখন কিন্তু আমার ভিডিওটা আস্তে আস্তে হইতাছে, তো এই ভিডিওটা হইতে থাকুক। চলেন আমি আরেকটা ভিডিওর প্রম্পট কপি করে এনে তারপর এখানে আমি পেস্ট করে দিই, যাতে একসাথে 2-3টা ভিডিও একসাথে হয়। তো এখন আমি আরেকটা ভিডিওর প্রম্পট কপি করলাম, তারপরে এই ভিডিওর প্রম্পটের যে ইমেজটা রেফারেন্স ছিল ওইটার মধ্যে ক্লিক করলাম, তারপর অ্যাড টু প্রম্পটে ক্লিক করলাম। এখন জাস্ট আমি যে প্রম্পটটা এখন কপি করছি, এখন জাস্ট এই ইমেজের নিচে আমি এখন প্রম্পটটা পেস্ট করে দিব। তো দেখেন আমি কিন্তু ভিডিও প্রম্পটটা পেস্ট করে দিলাম, আর আমার কিন্তু এখন ভিডিও হইতাছে, মেকিং হইতাছে। তো দেখেন আমার কিন্তু ভিডিও মেকিং হয়ে গেছে। চলেন এখন আমি দেখি ভিডিওটা কিরকম হয়েছে, প্রম্পটের সাথে মিল হয়েছে নাকি। হ্যাঁ, একদম প্রম্পটের সাথে মিল হয়েছে। আমি যে ভিডিওটা মেকিং করছি এই ভিডিওটা হলো নানা যা স্পর্শ করে তাই সোনার ঘড়ি হয়ে যায়। আর প্রম্পটের সাথে ভিডিওটা একদম মিল হয়েছে, নানা যা স্পর্শ করতেছে তাই কিন্তু সোনার ঘড়ি হয়ে যেতেছে। তাই ভিডিওটা বলতে গেলে 100% ঠিক হয়েছে। এভাবে আপনারা প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ইমেজ বানাবেন, তারপর ভিডিও প্রম্পট থেকে আপনারা ভিডিও বানাবেন। এখন আমি আরেকটা ভিডিও বানানোর জন্য আরেকটা ভিডিও প্রম্পট এখান থেকে আমি কপি করে নিলাম ক্লাউড এআই থেকে, তারপর গুগল ফ্লোতে গিয়ে আবার অ্যাড টু প্রম্পটে ক্লিক করলাম, মানে যে ফটোর ভিডিওটা বানাবো আমি, তারপর ওইখানে আমি ভিডিও প্রম্পটটা আমি ওখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার ভিডিও কিন্তু মেকিং হইতেছে। আর ফাইনালি কিন্তু আমার ভিডিওটা মেকিং হয়ে গেছে। চলেন দেখি ভিডিওটা কিরকম হয়েছে। আরে হ্যাঁ, ভিডিওটা একদম 100% ঠিক হয়েছে। এখন আপনারা এখান থেকে ভিডিওগুলো যেভাবে ডাবল টিপ করে বা ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এখন দেখাই আপনাদেরকে কিভাবে ভিডিওগুলো এডিট করতে হবে। ভিডিওটা এডিট করার আগে অবশ্যই ভিডিওর ভয়েস তৈরি করে নিতে হবে। ভয়েসটা দেখেন আমি কিভাবে রিয়েলিস্টিক ভয়েস তৈরি করি একদম ফ্রিতে। প্রথমে আমি ক্লাউড এআই থেকে কিন্তু আমার ভিডিওর স্ক্রিপ্টটা কপি করে নিলাম, তারপরে ভিডিওর ভয়েস তৈরি করার জন্য আমি আসা পড়ছি 11 লেপসে, আর ওইখানে এসে নিরাজ যে একটা ভয়েস আছে ওইটা ক্লিক করে নিলাম। আর আমার ভিডিওর যে স্ক্রিপ্টটা ছিল ওইখানে আমি কিন্তু ভিডিওর স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখেন জেনারেট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভয়েসটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার ভিডিওর ভয়েসটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এখন ভয়েসটা একটু শুনবো, আর ভয়েসটা কিন্তু একদম রিয়েলিস্টিক, আপনারা একটু শুনেন। নানা তার লাঠি ছুলেন, সেটা চকচকে সোনালী ঘড়ি হয়ে গেল। নানা একটা কলা গাছের পাতা ছুলেন, সেটাও ঘড়ি হয়ে গেল। একটা মাটির কলসি ছুলেন, সেটাও একটা বিশাল দেয়াল ঘড়িতে রূপান্তরিত হয়ে গেল। নানা এক তো ফাইনালি আমার কিন্তু ভয়েসটা রেডি হয়ে গেছে। এখন ভয়েসটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার নিয়ে আসতে পারবেন ক্যাটকাবে ভয়েসগুলো। তারপরে ক্যাটকাবে ভয়েসগুলো নিয়ে আসার আগে আপনারা কিন্তু সবগুলো ভিডিও অ্যাড করে নেবেন। সবগুলো ভিডিও অ্যাড করে নিয়ে তারপরে ভয়েসটাকে এনে তারপরে এটার ভলিউমটা ফুল করে নেবেন 1000, আর ভয়েসটার স্পিড কিন্তু আপনারা 12 করে দিবেন, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে 100%। আর না করলেও সমস্যা নেই, কিন্তু একটু স্পিড বাড়ায় দিলে চ্যানেল রিস্ক মুক্ত। তারপরে ভিডিওগুলো আপনারা এই যে স্পিড করে তারপরে বাড়ায় টাড়ায় এইভাবে আস্তে আস্তে করে ভয়েসের সাথে মিল রেখে কিন্তু এডিট করবেন। দেখেন আমি যেভাবে এডিট করতেছি আপনারা সেম ভিডিওটা এইভাবে এডিট করবেন। আপনারা ভয়েসগুলো বারবার শুনবেন, তারপর বারবার শুনে মিলে তারপরে ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করবেন, যাতে প্রত্যেকটা ক্লিপের সাথে ভিডিওগুলো মিলে। আর যদি না মিলে তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর হবে না, মানে উল্টাপাল্টা হয়ে যাবে। সো দেখেন আমার যে ক্লিপটা লাগবে আমি ওই ক্লিপটা এখানে অ্যাড করে তারপরে ভয়েসটাকে আমি কিন্তু এইভাবে সুন্দরভাবে এডিট করতেছি, যাতে ক্লিপগুলো উল্টাপাল্টা না হয়। আমি কিন্তু এক এক করে ভয়েসগুলো দেখতে পারছেন কিভাবে এডিট করতেছি। ভয়েসগুলো কেটে তারপর ভয়েসগুলোর স্পিড বাড়ায় নিতেছি, তারপরে ভিডিও অ্যাড করে ভিডিওর স্পিডটা আমি কিন্তু বাড়ায় নিতেছি। যদি না বনে ভিডিওর সাথে ভয়েস, তাইলে জন্য কিন্তু ভিডিওর স্পিডটা একটু বাড়ায় নেবেন, তাহলে কিন্তু ভয়েসের সাথে ভিডিওটা কিন্তু মিলে যাবে একদম ইজিলি। আর আপনারা যদি ভিডিওগুলো একটু ভালোভাবে এডিট করতে পারেন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে আরও অনেক বেশি, এবং রিচও থাকে অনেক বেশি। যত ভালো এডিট করবেন তত কিন্তু ভালো, আপনার চ্যানেল কিন্তু তাড়াতাড়ি মনিটাইজেশন হবে এডিট যদি ভালো করতে পারেন। আর নর্মালি এডিট করলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন খুব কম দেয়, মানে দেয় কিন্তু খুব কম।
আর ভয়েসটা যেভাবে বলছি এভাবে এডিট করবেন, বাড়ে তারপর একটু স্পিড করে দিবেন। দেখেন আমি কিভাবে এডিট করতেছি, সেম আপনারা এভাবে ফলো করবেন, ফলো করে তারপরে আমার মতন কিন্তু ভিডিওগুলো এভাবে এডিট করবেন। তারপর এখন আমি সম্পূর্ণ ভিডিও এডিট করে আপনাদেরকে আমি দেখাইতেছি। তো দেখেন আমার ভিডিও সম্পূর্ণ এডিট ডান। এখন কিন্তু আমি ভিডিওর এখানে ট্রানজেকশন অ্যাড করবো যাতে ভিডিওটা আরো সুন্দর দেখা যায়। এখানে দেখেন আমি এখান থেকে যে ট্রানজেকশনটা অ্যাড করতেছি আপনারা এটা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো আরো বেশি ভালো লাগে এবং দেখতে অনেক ভালো লাগে আর ভিডিওটা অনেক সুন্দর হয়। একটা কথা মনে রাখবেন, ভিডিওগুলো যত সুন্দর করে এডিট করবেন তত কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার অনেক চান্স থাকে আর কি। আর এখন ভিডিওটা একটু সুন্দর করার জন্য কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিলাম। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেক ফেমাস, মানে এটা যদি ভিডিওর সাথে অ্যাড থাকে তাহলে ভিডিও ভাইরাল। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন। দেখেন আমি কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সুন্দর করে এখানে অ্যাড করে নিলাম। তারপর ভলিউম কিন্তু আমি কমিয়ে নিছি, মাত্র 40 রাখছি যাতে ভিডিও একদম মজা লাগে। বেশি বাড়াইবেন না, মাত্র 40 রাখবেন। তারপর সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর ভিডিওটা একবার প্লে করে দেখবেন ভিডিওটা ঠিকঠাক আসেনি। আমি দেখেন ভিডিওটা একবার প্লে করে দেখতেছি ভিডিও একদম সবকিছু ঠিকঠাক আছে নাকি। স্পর্শ করতেন সেটাই দামি দামি হাত ঘড়ি হয়ে যেত। নানা তার লাঠি ছুলেন, সেটা চকচকে সোনালী ঘড়ি হয়ে গেল। নানা একটা কলা গাছের পাতা ছুলেন, সেটাও ঘড়ি হয়ে গেল। একটা মাটির কলসি ছুলেন, সেটাও একটা বিশাল দেয়াল ঘড়িতে রূপান্তরিত হয়ে গেল। নানা একটা মুরগি ছুলেন, সেটাও চকচকে ঘড়ি হয়ে গেল। রাস্তার একটা রিক্সা ছুলেন, সেটাও শত শত হাত ঘড়ি হয়ে গেল। দেখতে দেখতে পুরো গ্রাম ঘড়িতে ভরে গেল। মানুষ ভয়ে চিৎকার করে বলল, এই বুড়ো আমাদের সবকিছু ঘড়ি বানিয়ে দেবে, আমাদের সময়ও থেমে যাবে। ছেলে বউরা নানাকে ঘরে ঢুকতে দিল না। গ্রামের মেম্বার ঘোষণা করলো, এই নানা আর গ্রামে থাকতে পারবে না। সবাই মিলে নানাকে গ্রাম থেকে বের করে দিল। নানা ছেঁড়া জামা পরে একা একা হাঁটতে লাগলেন। চোখে পানি নিয়ে একটা পুরনো রেল স্টেশনে বসে পড়লেন। হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো। তিনি মাটি থেকে একটা শুকনো ডাল তুললেন, সেটা ছুতেই সুন্দর ঘড়ি হয়ে গেল। একটা পুরনো টিনের কৌটা ছুলেন, সেটাও ঘড়ি হয়ে গেল। কিছুক্ষণ তো আপনারা তো দেখতে পেলেন আমি খুব কম টাইমে এই ভিডিওগুলো বানিয়ে ফেলছি। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি কিন্তু ভিডিওটা বানিয়ে ফেলছি। আপনারা খুব সহজে মানে কিছুক্ষণ সময় দিলেই কিন্তু এইসব ভিডিও বানাতে পারবেন। একবার যদি শিখে নেন তাহলে একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। এইসব ভিডিও বানানো কিন্তু এতটা কঠিন না, আপনারা যেমন কঠিন পাবেন একদম ইজিলি। ভালোভাবে যদি প্রন্ট বা মানে এইসব লিখতে পারেন বা আমি যেভাবে এটাকে সেভাবে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু সিম্পলি এভাবে আপনারাও ভিডিও বানাতে পারবেন। তারপরে আমার ভিডিওটা ফাইনালি কিন্তু রেডি। আমার ভিডিওটা এখন এক্সপোর্ট করবো। আপনারা এক্সপোর্ট করবেন 1080x60 FPS দিয়ে, তারপরে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে দিই। তো দর্শক বন্ধুরা আমরা ভিডিওটাকে দেখে নিয়েছি। এবার রাসেল তোমার কাছে জানতে চাইবো, এই ধরনের ভিডিও তুমি যে ভিডিওগুলো তৈরি করছো এর অডিয়েন্স কারা, কোন দেশ থেকে এর অডিয়েন্স মূলত আসছে? আমি ডিটেইলি যে এআই ভিডিওগুলো তৈরি করি এগুলোর অডিয়েন্স বর্তমানে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, মানে দুটোই 50% বলতে গেলে চলে। বাংলাদেশে আমার ভিডিও দেখে 70% আর ইন্ডিয়া থেকে বাকি 30% দেখে। বলতে গেলে দুটো দেশে আর কি বেশি চলে। এক্স্যাক্টলি, যেহেতু তুমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করছো, ন্যাচারালি ইন্ডিয়া বাংলাদেশ থেকেই ম্যাক্সিমাম অডিয়েন্স থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের মধ্যে ইংরেজিতে কিভাবে এ ধরনের ভিডিও তৈরি করবেন সে সম্পর্কে ভিডিও রয়েছে। দর্শক বন্ধুরা আগ্রহী দর্শক বন্ধুরা চ্যানেল থেকে সেই ধরনের ভিডিও দেখে নিতে পারেন। তবে সরাসরি যারা বাংলাতে ভিডিও তৈরি করতে চান, এবং যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, সুতরাং যখন আপনি ভিডিও তৈরি করতে যাবেন তখন আপনার বাংলা ভিডিওটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল হবে, অনেক বেশি দর্শকের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আর সেই জন্য আমি রেকমেন্ড করব আপনারা বাংলাতেই ভিডিও তৈরি করুন। ডেফিনেটলি বাংলা থেকেও এই ধরনের ভিডিও বানিয়ে আপনি সাফল্য পেতে পারেন। তো এবার জানতে চাইবো রাসেল, এই ধরনের ভিডিওর আরপিএম কত? এই ধরনের ভিডিও আরপিএম মোটামুটি অনেকে ভিউতে তো 0 সেন্ট, এটা বুঝার মানে খুব কমই। আমি তেমন একটা তোমার উদাহরণ দিই, মানে 1 মিলিয়নতে কিরকম ভিউ মানে কিরকম আর্নিং হবে ওইটা আমি একটা ধারণা দিই তোমাদেরকে। যদি তোমার একটা, যেহেতু এই ভিডিওর দৈর্ঘ্য কিন্তু তোমার প্রায় 2 মিনিট থাকে, শর্টস হলেও 2 মিনিট থাকে প্রায়। এখন এই ভিডিওতে যদি তোমার 1 মিলিয়ন ভিউ হয় তাহলে তোমাকে ইজিয়েসলি তোমার কত, আমি একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 1 মিলিয়ন প্লাস হয়েছে ভিউ আর কি, প্রায় 1.5 মিলিয়ন, ওইটার থেকে আমি $18 মতন পাইছিলাম। 1 মিলিয়নে $18? 1 মিলিয়ন, 1 মিলিয়নে $18? 1 মিলিয়নের একটু প্লাস আর কি, মানে প্রায় 1.5 মিলিয়ন। 1.5 মিলিয়নে $18 করে পেয়েছে। আমি প্রথমে মনে করছিলাম এসব এই ভিডিওতে মনে হয় আর্নিং তেমন দেয় না। যখন আর্নিং দেখলাম তখন পুরো অবাক। অনেক ইউটিউবে বলে ভাই এই ভিডিওতে কোনো আর্নিং নাই, তাদেরকে বলবো ভাই তোমরা আগে এই ভিডিও মেকিং করা ভালোভাবে শিখো। এই ভিডিও কিন্তু লিটারালি সব মানে ফুল দেখে। আপনার ভিডিও যদি 2 মিনিট হয় তাহলে 2 মিনিটই দেখে, 1 মিনিটও মানে 1 সেকেন্ডও স্কিপ করে না। এর জন্য আর্নিংটা একদম ফুলই দেয়। অন্য ভিডিওতে তোমার এত আর্নিং দিল নইলে জাস্ট
এটা যেহেতু ফুল দেখে তাই আর্নিং। আচ্ছা, এই মুহূর্তে তুমি প্রতিদিন কত করে ভিউ পাচ্ছ? প্রতিদিন ডেইলি ভিউ কত আসছে তোমার এই চ্যানেলে? আমার যদি লাস্ট 48 ঘন্টায় দেখো তাহলে দেখতে পারো আমার লাস্ট 48 ঘন্টা ভিউ হয়েছে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি, মানে 10 মিলিয়ন প্লাস দেখো। আর যদি 60 মিনিটে দেখো তাহলে 10 মিলিয়ন প্লাস। আর লাস্ট 60 মিনিট আছে ভিউ তোমার 6 লাখের প্লাস। আর যে প্রশ্নটা জানতে চাইবো, দেখো আমাদের দর্শক বন্ধুরা বারংবার একটা জিনিস জানতে চাই যে এই ধরনের ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে তুমি রাখো? আমার এই যে ভিডিওগুলোর ক্যাটাগরি লিটল আমি এন্টারটেইনমেন্ট যে ক্যাটাগরি আছে ওইটি দিয়ে রাখি, আর চ্যানেলের ক্যাটাগরি সেম, এটি দিয়ে আপলোড করি আর কি। আর নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো যে দেখো এই ধরনের ভিডিওগুলো যেহেতু তুমি ইন্ডিয়া এবং বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানাচ্ছ, সুতরাং এই ভিডিওর পাবলিশ করার টাইম কখন এই ভিডিওগুলোকে পাবলিশ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়? আপনি যদি এই ধরনের ভিডিও মনে করো সঠিক টাইমে আপলোড করতে চান তাহলে আমি বলবো সকাল 8টা থেকে 9টা, মানে 8টা থেকে 10টা বললেও চলে, এটা বেস্ট টাইম। আর সন্ধ্যার 7টা থেকে 8টা একদম বেস্ট টাইম ভিউ আসার। আর প্রতিদিন কটা করে ভিডিও পাবলিশ করো? আমি আগে দিতাম 2টা করে, এখন 1টা করে ভিডিও আপলোড করি। নতুন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদের কটা করে ভিডিও পাবলিশ করা উচিত প্রতিদিন? আমি বলবো যারা নতুন করে আসতে চাইতেছে এরকম এআই কন্টেন্ট নিয়ে, তাদেরকে আমি বলবো তোমরা যদি পারো 2টা করে ভিডিও আপলোড দাও, আর যদি না পারো তো রিটেলি 1টা করে অন্তত ভিডিও আপলোড করো। কারণ একটা ভিডিও বানালে যেহেতু একটু কষ্ট করতে হয়, সেহেতু একটা ভিডিও আপলোড করলেই তোমার মানে যেরকম কষ্ট করবা সেরকম ফল পাওয়া যাবে আর কি। মানে একটা ভিডিও ছাড়লেও তোমার ভালো রেজাল্ট আসে। রাসেল, তুমি খুব ভালো ভালো সাজেশন দিয়েছো, দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখে উপকৃত হবে। তবে এর সঙ্গে সঙ্গে যদি আমাদের কোনো দর্শক বন্ধু তোমার কাছ থেকে আরও বেশি কিছু জানতে চায় তাহলে সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করার কি ব্যবস্থা রয়েছে? তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে বলো? আচ্ছা, তাহলে যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা চাইলে যে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো, একদম অবভিয়াসলি আমার সাথে কথাও বলতে পারবা। ওকে, আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে রাসেলের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। রাসেলের সঙ্গে কোনো প্রয়োজন থাকলে আরও যদি ইনফরমেশনের প্রয়োজন হয়, আরও এই ধরনের ভিডিও তৈরি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে সমস্ত প্রশ্নের সমাধান আপনারা পেতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই শেষ প্রান্তে রাসেলের কাছে জানতে চাইব, রাসেল নতুন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবে? কি তাদের সাফল্য পাওয়ার জন্য কোন জিনিসটা সবথেকে জরুরি বলে তুমি মনে করো? যারা নতুন এআই কন্টেন্টে আসতে চান তাদেরকে আমি একটা কথা বলবো, প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকতে হবে, আর হতাশ হওয়া চলবে না। মানে যেহেতু ভিডিও আপলোড ভিডিওটা অনেক কষ্ট করে বানাবেন, যদি ভিউ না আসে অবশ্যই হতাশ হয়ে যাবেন। তো আমি বলবো হতাশ না, একটু ধৈর্য ধরেন। একটা ভিডিও আপলোড না করে 1টা 2টা ভিডিও আপলোড করে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে হবে না। কমপক্ষে আপনি 10টা ভিডিও আপলোড করে দেখেন, তারপর যদি আপনার ভিউ না আসে তাহলে আপনি এরপরে ধৈর্য শক্তি হারান। আমি আপনাদেরকে অন্তত বলবো 10টা ভিডিও আপলোড দেন, তারপরে দেখেন কিরকম রেজাল্ট আসে। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।